আজকের যাত্রা শুরু করলাম মৌলভীবাজার পানশি থেকে। সবার প্রিয় ভাইরাল চানা, পেঁয়াজু, আলু, ডিম, মজার মজার একেবারে অন্যরকম। তারপর রওনা হলাম জাফলং 0 পয়েন্টের পথে। পুরো ভ্রমণের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রিন্স ফয়সাল, আবারও হাজির হলাম নতুন একটা ভ্রমণ ব্লগ নিয়ে। সকালে প্রথমে চলে এলাম পানশিতে। এখানে এসে আমরা খেলাম ভাইরাল সেই বুনা খিচুড়ি, একেবারে অন্যরকম স্বাদ। গরম গরম খেতে দারুণ লাগলো। সাথে ছিল চা আর আড্ডা, মেজাজ একেবারে জমে গেল। পেট ভরে নাস্তা করার পর আমরা রওনা দিলাম জাফলং এর উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে সবুজের সমারোহ, পাহাড়, নদী আর প্রকৃতির রূপ আমাদের মুগ্ধ করে তুললো। মাঝে মাঝে গাড়ি থামিয়ে ভিডিও নিতে হলো, কারণ প্রতিটি দৃশ্য যেন ফ্রেমে বাঁধাই করার মতো। ভিডিও করতে করতে আমরা চলে এলাম তাওয়াবিল রোডে। এই রাস্তা ধরে চলার আলাদা এক মজা আছে। একদিকে পাহাড়ের সবুজ, আর একদিকে ব্যস্ত মানুষের ভিড়, মাঝে মাঝে দোকানের ডাকাডাকি। এখানে একটা জায়গা খুব ভাইরাল, চানা পেঁয়াজির সাথে আলু আর ডিমের কম্বিনেশন। আমরা থেমে গেলাম একটু চোখে দেখার জন্য। গরম গরম চানা পেঁয়াজি হাতে পেয়েই মন হলো সত্যি এর নাম কেন ভাইরাল বুঝতে পারলাম। চানা পেঁয়াজির সাথে কাঁচা মরিচ আর ডিমের আলু মিশিয়ে স্বাদটা একেবারে অন্যরকম। খেতে খেতে মনে হলো এটা না খেলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যেত। তাওয়াবিল রোডের এই ভাইরাল স্টপেজের আমাদের ভ্রমণকে আরো মজাদার আর স্মরণীয় করে তুললো। সামনে আরো দারুণ সব মুহূর্ত দেখাবো, তাই ভিডিওর সাথে থাকবেন। ভাইরাল চানা পেঁয়াজু খেয়ে আবারও বাইকে উঠলাম। হেলমেট পরে বাইকের স্টার্ট বাটনে চাপতে ইঞ্জিনের আওয়াজে মনে হলো যেন নতুন একটা যাত্রা শুরু হলো। বাইক ছুটতে লাগলো স্টান রোড ধরে। গায়ে লাগছিল ঠান্ডা হাওয়া, মনে হচ্ছিল প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে। তাওয়াবিল রোডের দুই পাশে পাহাড়ের সবুজ আর দূরে দূরে ছোট ছোট গ্রাম। দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল। মাঝে মাঝে রাস্তার ধারে চা দোকানের গন্ধ ভেসে আসছিল। মনে হচ্ছিল আবার থেমে নেই, কিন্তু আমাদের গন্তব্য ছিল জাফলং এর 0 পয়েন্টে। বাইক চালাতে চালাতে রাস্তায় যেসব দৃশ্য চোখে পড়ছিল সেগুলো ক্যামেরায় বন্দি না করলে অন্যায় হতো, তাই থেমে থেমে ভিডিও নিলাম, যাতে আপনাদের সাথে পুরো ভ্রমণের মুহূর্তগুলো শেয়ার করতে পারি। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম গন্তব্যের দিকে। মনের ভিতর একরকম উত্তেজনা কাজ করছিল। কবে সেই 0 পয়েন্টের পৌঁছাবো, কবে সেই সাদা পাথরের সৌন্দর্য আর ডাউকি নদীর স্বচ্ছ জল চোখের সামনে দেখব। বন্ধুরা, এই ভ্রমণটা আমাদের জন্য শুধু একটা রাইড নয়, বরং এক ধরনের স্মৃতি তৈরি করার যাত্রা। তাই ভিডিওর একটু মিস করবেন না। ফাইনালি দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে এলাম জাফলংয়ে। এসে দেখি চারদিকে পর্যটকদের ভিড়, সবার কোলাহল।